দেখুন শুধু কত সুন্দর হয়েছে দেখতে, আর এই যে সাদা তিলগুলো আছে দেখতে আরো অসাধারণ লাগছে। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন সবজিগুলো কত সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আর এই নতুন ধরনের রেসিপিটি যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর খেতে। তো বন্ধুরা ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ প্রিয় একটা জিনিস। তো বন্ধুরা প্রথমে দেখুন আমি আলু আর গাজর গ্রেট করে নিয়েছি। আলু গাজরটা অবশ্যই লাগবে, তার জন্য আমি জল ঝরিয়ে তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আলুটা গাজরটা আমি অনেকবার জল ঝরিয়ে তুলে নিয়েছি, খুবই পরিষ্কার হয়ে গেছে দেখুন। আর এই আলুটা গাজরটা অল্প একটু লবণ দিয়ে নরম করে নেব। তো বন্ধুরা লবণ দেওয়ার আগে এই যে সব কুচি নিয়েছি দেখুন, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি একসঙ্গে দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দিচ্ছে, এই দেখুন ছোট ছোট লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা ধনে পাতা দেবো, অল্প লবণ দেব। লবণটা দিলে আলুটা গাজরটা অনেকটা নরম হয়ে যাবে, জলটা অনেকটা বেড়ে আসবে। তো এইভাবে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। তো দেখুন আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা এক বাটি আটা নিয়েছি, আর রেসিপিটি করার জন্য প্রথমে আমি আটা মেখে নেব। অল্প একটু লবণ দেব, লবণটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। তো নর্মাল জল দিয়ে অল্প অল্প করে দেবো আর মেখে নেব। তো দেখুন বন্ধুরা ভালোভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি, আর যেরকম রুটি করা সেরকম ডোটা তৈরি করে নিয়েছি দেখুন। তো এটা এখন আমি একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন অল্প একটু রেস্টে রাখা হয়ে গেছে, আবার একবার ভালোভাবে মেখে নেব। তো এরকম আমি লম্বা করে যেরকম রুটি লেচি কাটে সেইভাবে আমি 3টে লেচি কেটে নেব এইভাবে। তো বন্ধুরা আমি এই টিফিনটা ভাপানোর জন্য আমি প্রথমে জল দেব। আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি এই যে রুটিগুলো বেলে নেব। আমি রুটিটা ভালো করে বেলে নেব। তো দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা কতটা মোটা রেখেছি, এইভাবে মোটা রাখতে হবে। তো এবার আমি তুলে নিচ্ছি একটা। এইভাবে আমি 3টে রুটি আমি বেলে নেব। তো বন্ধুরা দেখুন আমার 3টে রুটি বেলা হয়ে গেছে। তো এবার আমি ভালো করে রুটিগুলো যেসব আলু বা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেগুলো দিব, দিয়ে ভালো করে একটা রোল তৈরি করে নেব। আর দেখুন জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে ভাপ দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন কতটা নরম হয়ে গেছে আলুগুলো, আলু গাজরগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এটা নিংড়ে তুলে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে তুলে নিচ্ছি। তো বন্ধুরা রুটির উপরে টমেটো সস দিয়ে দেবো। চামচ দিয়ে ভালো করে বুলিয়ে নেব। তো দেখুন আমার ভালোভাবে সসটা বুলিয়ে নিয়েছি, রুটির চারিদিকে দেখুন ভালোভাবে বুলিয়ে নিয়েছি। এবার আমি যে গ্রেট করা এগুলো দিয়ে দেবো দেখুন।
দেখুন আমি চার সাইডটায় আলু গ্রেট করা বা গাজর গ্রেট করা দিয়ে দিয়েছি। এবার আমি রোল করে নেব। দেখুন, আর রোলটা যখনই করবেন এইভাবে চেপে চেপে দিয়ে রোলটা করবেন, তাতে টাইট হয়ে লেগে যাবে আর রোলটা খুব ভালো হবে। তো দেখুন এই যে আমি চেপে চেপে নিয়েছি, আর এই যে দেখুন এই দিকটা ভালো করে মুড়ে দেবো। এইভাবে এইভাবে দু সাইডে মুড়ে দেবো এইভাবে। এই দেখুন একটা রোল আমার হয়ে গেছে। আর এই রোলটা দেখুন একটা ছিদ্রওয়ালা থাল নিয়েছে, আর থালে একটু তেল ব্রাশ করে নিয়েছে। তো এবার আমি একে একে এটা সাজিয়ে দেবো, একটা করে তৈরি করবো আর এখানে সাজিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে আলু আর গাজর পেঁয়াজ কুচি দিয়েছি। তো আপনারা চাইলে আরও কিছু সবজি দিয়ে দিতে পারেন, সবজি দিলে আরও কিছু খেতে ভালো লাগবে। তো একইভাবে দেখুন আমি রোল আবার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন একইভাবে আমি 3টে রোল ভালোভাবে বানিয়ে নিয়েছি। তাই এবার আমি জলে ভাপ দেবো। এই দেখুন আমি কড়াইয়ে বসে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। তো চাপা দিয়ে আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা যতক্ষণ রোলগুলো ভাপাতে থাকবে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এই দেখুন কর্নফ্লাওয়ার, আর ব্যাটারটা তৈরি করবো কর্নফ্লাওয়ার দিয়ে। আমরা চাইলে বেসন দিতেও পারেন বা চালের গুঁড়ি দিতেও পারেন। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ দিয়ে দেবো। সাদা জিরে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, চারটে সাদা তেল। তো দিয়ে দিচ্ছি দেখুন একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে স্বাদটা খুবই দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি। একটা গোটা দেবো না, অর্ধেকটা দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে দেখুন চাট মশলা, চাট মশলাটা অর্ধেকটা দিয়ে দেবো। আর কিছুটা নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিলে পরে কালারটা খুব ভালো আসে। সব অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। কিছুটা দেখুন ধনে পাতা কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প এবার জল দিয়ে দিচ্ছি। ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর একটু জল দেব। আর এই ব্যাটারটা খুবই ঘন করলে হবে না। ঠিক দেখুন আমি যেভাবে ব্যাটারটা তৈরি করছি এইভাবে তৈরি করে নেবেন। এই দেখুন এইভাবে তৈরি করে নেবেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে, দেখুন অনেক শক্ত হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে দিচ্ছি। এটা একটু ঠান্ডা হতে থাকুক। তো বন্ধুরা দেখুন একটা একটা করে রোল তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একদম শক্ত হয়ে ভালোভাবে সেট হয়ে গেছে। তো এবার আমি একে একে কেটে নেব রোলগুলো। তো বন্ধুরা রোলগুলো আমি 3 ভাগে ভাগ করে নেব। তো দেখুন কত সুন্দর রোলগুলো ভেতরে সেট হয়ে গেছে দেখুন। সবজিগুলো দেখুন কত সুন্দর ভরা আছে। তো বন্ধুরা দেখুন রোলগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো এবার আমি ব্যাটারের সঙ্গে মিশাবো আর একটা একটা করে তেলে ছাড়বো। ব্যাটারটা আর একবার এমনিভাবে ঘুরিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে একটা একটা করে আমি ব্যাটার সঙ্গে গায়ে গায়ে লাগিয়ে নেব। আর এই যে তেলে ছেড়ে দিচ্ছি দেখুন।
কত সুন্দর শুধু ভাজাটা হয়েছে দেখুন, আর কত সুন্দর রোলগুলো লাগছে দেখতে। এই দেখুন আমার হয়ে গেছে, কত সুন্দর শুধু হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে রোলটা দেখে। তো এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর রোলগুলো হয়েছে দেখতে, তো অসাধারণ লাগছে। আবারও এইভাবে আমি আবার ভেজে নেব। দেখুন আবারও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন আবারও হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছি। কত সুন্দর শুধু হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আর 3টা আছে, এটা ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। পুরোটা ভেজে নিই। তো দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলে হয়ে গেছে আমার রেসিপিটা। তো দেখুন বন্ধুরা শুধু কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ হয়েছে। আর খেতে তো আরো বেশি ভালো লাগবে। আমি একটু ঠান্ডা করে নিই, একটু সাজিয়ে নেব প্লেটটা। কত সুন্দর লাগছে দেখুন শুধু দেখতে। আর এইভাবে যদি বাচ্চাদের যদি বানিয়ে দেন তা বাচ্চারা তো খুশি মনে খেয়ে নেবে। আর একটাতে মন ভরবে না বন্ধুরা, অনেকবার করে দেবেন, এটা বারবার খেতে ইচ্ছে করবে। তা দেখুন শুধু কত সুন্দর হয়েছে দেখতে। আর এই যে সাদা তিলগুলো আছে দেখতে আরও অসাধারণ লাগছে। তা আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা একটা ভেঙেও দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে। উপরটা একদম এই দেখুন একদম খড়খড়ে হয়েছে, ভেতরটা অনেকটা সফট। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এই যে সস নিয়েছে, আপনারা চাইলে সস নিতেও পারেন, না নিতেও পারেন, কারণ আমি যখন রুটিটা বেলেছিলাম তখন সস দিয়েছিলাম। তো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। তো এইভাবে আপনারা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দের হবে। তো একবার বাড়িতে বানিয়ে দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকের এই টিফিন রোলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।